শুভ বিজয়া দশমী। দশমী হবে আর ইলিশ হবে না, এটা হতে পারে? তো লেটস মেক ইলিশ পোলাও। তো ইলিশ পোলাও বানানোর জন্য প্রথমেই আমার দিদি একটি প্যানে অনেকগুলো তেল গরম করে তাতে 1.5 কাপ পেঁয়াজের বেরেস্তা ও কিছুটা পেঁয়াজ কড়াইতে রেখে দিয়েছে। তারপর দিয়ে দিয়েছে এটা আমাদের গরম মশলা, তারপর দিয়ে দিয়েছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ও বাদাম বাটা সব একসাথে। তারপর সব কিছুকে ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে দিয়েছে হলুদ, মরিচ, জিরে, ধনে আর লবণ। সব কিছুকে আবারও কিছুটা ভালো মতো মিক্স করে কিছুটা জল দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা তুলে যখন সব কিছু থেকে তেল বের হওয়া শুরু হবে তখন কিন্তু বুঝতে হবে মশলাটা আস্তে আস্তে কষছে। আর তারপর আবারও ঢাকা তুলে তাতে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই। আর টক দই দেওয়ার সময় চুলার আঁচ কিন্তু একদম কম রাখতে হবে যাতে টক দইটা ফেটে না যায়। তারপর আবারও সব কিছু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর ঢাকা তোলার পরে যখন এরকম তেল ছেড়ে দেবে, তেলগুলো আলাদা হয়ে যাবে, তখন এক এক করে আমাদের মাছগুলো দিয়ে দিতে হবে। আর মাছ দিয়ে কিন্তু নাড়াচাড়া করানো যাবে না, ঠিক এইভাবে আবার বড় বড় মতো কড়াই তুলে একদম ঢাকা দিয়ে নিতে হবে। তারপর আবারও ঢেকে রেখে দিতে হবে। আর ঢাকা তোলার পর আবার এটা কিছু চামচ বা হাতার সাহায্যে ইলিশ মাছেরগুলোকে ভালো মতো উল্টে নিতে হবে, তো ওপাশেও মশলাগুলো ঢুকে যায়। তারপর যখন রান্না হয়ে যাবে, দু সাইড ভালো মতো মাছগুলোকে একটা আলাদা বাটিতে তুলে রেখে দিতে হবে আর ঝোলটাকেও আলাদা করে রেখে দিতে হবে। তারপর একটা বড় পাত্রে কিছুটা তেল, সামান্য ঘি ভালো মতো গরম করে আমাদের ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলোকে দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে। তারপর আমাদের ইলিশ মাছের গ্রেভিটাকে দিয়ে দিতে হবে। একটুখানি গ্রেভি রেখে বাকি সবগুলো গ্রেভিকে চালের সাথে একবারে ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু 3 কাপ চালের জন্য 6 কাপ জল ইউজ করা হয়েছে। ঠিক এভাবেই কাপ চাল কাপ জল নিয়ে এটাকে রান্না করতে হবে। তারপরে আবারও কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিতে হবে। আর ঢাকা খুলে দিয়ে দিতে হবে লবণ দেওয়ার পর আবারও ঢেকে রাখতে হবে। আর ঢাকা তুলে দিয়ে দিতে হবে গুঁড়ো দুধ দিয়ে আবারও সব কিছু একদম ভালো মতো মিশিয়ে টিশিয়ে নিতে হবে। আর তারপরে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট, লেয়ারিং। মাছগুলোকে দিয়ে ভালো মতো লেয়ার করতে হবে আর কিছুটা পোলাও আগে তুলে নিতে হবে। তারপর একসাথে গ্রেভি, মাছ আর পোলাও দিয়ে ভালো মতো লেয়ার করার পরে উপর থেকে ছড়িয়ে দিয়ে দিতে হবে বেরেস্তা, কাঁচামরিচ আর সামান্য ঘি। সব কিছু দিয়ে ভালো মতো ঢেকে রেখে দিলেই কিন্তু আমাদের ইলিশ পোলাও একদম রেডি। আর আছে কিন্তু এটা কোনো রেসিপি ভিডিও না, আজ আমি নিজে শিখলাম কীভাবে ইলিশ পোলাও রান্না করতে হয়। তাহলে যখন শিখলাম একটা ভিডিও তো করাই উচিত। নিউ ভিডিও খুব জলদি। টিল দেন, বাই বাই।